কেলা জানেন আপনার? আগামীকাল কঠোর হরতাল, সকাল সন্ধ্যে কঠোর হরতাল বলা আওয়ামী লীগের। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবেন। কোন অবস্থায় আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেওয়া হবে না। যদি বলেন কেন দেওয়া হবে না, এদের কারণে বিডিআর হত্যা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এদের কারণে খালেদা জিয়ার চোখের পানি ঝরেছে। এদের কারণে আল্লামা সাঈদী মারা গেছে। এদের কারণে জামাতের নেতাদের ফাঁসি হয়েছে। এই দেশদ্রোহী শয়তানদেরকে রাস্তায় নামতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয়, তবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল ছিল না। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল চোরাই পথে চলার দল। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ আওয়ামী লীগ ছিল খুনি, এরা ছিল সন্ত্রাসী, এরা ছিল জঙ্গি। এই জন্য এদেরকে আর আমাদের দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। দুই দলের ভিতরে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না, কারণ বিগত 15টা বছর জামাত এবং বিএনপি সবচেয়ে বেশি মার খেয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুই দলের নেতারাই ক্ষতিগ্রস্ত। কারা ক্ষমতায় যাবে, যারা ক্ষমতায় যাক আমরা তাদের স্যালুট জানাবো, কিন্তু এখানে কোনো মতদ্বন্দ্ব সৃষ্টি করে একে অপরের ভিতরে শত্রুতা তৈরি করতে দেওয়া হবে না। এটা জামাতেরও দাবি, বিএনপিরও দাবি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাহলে গজব যাদের পরে নাজিল হবে তারা এক নম্বর, তারা এ দলেও না, তারা পুরাপুরি মুসলমান না, আবার পুরাপুরি অমুসলিম নয়, তারা মাঝখানে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের পরে খোদার গজব। ওয়ায়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। দুই নম্বর, তাদের পরে আল্লাহর গজব যারা জেনে বুঝেই মিথ্যে কথা বলে, জানে এটা ঠিক না, তারপরে সেটা বলে। এই দোষটা জামাত বিএনপির আছে কিনা আমি জানি না, কারণ আমি তো জামাত বিএনপির অত বড় নেতা না, কিন্তু এই দোষটা যে আওয়ামী লীগের ছিল, এর ভিতরে কোনো ভেজাল ছিল না। কি কায়দায় গত নির্বাচনের পরে নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলেছে এবারের ভোট হয়েছে সুষ্ঠু নির্বাচন। শতকরা 99% লোক আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তাই ওনারা বলতেন যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, আর আমরা বলতাম ভোট দিয়েছে প্রশাসন। আর তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। সুতরাং তোমাদেরকে আমরা ভালোই চিনি, ওরা মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতো। যারা জেনে বুঝে মিথ্যা কথা বলে তাদের পরে আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। কয়টা বিষয় বললাম? দুইটা। 3 নম্বর হলো আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ বললেন এই দুইটা দোষ যাদের কার জন্য থাকবে, আমি আল্লাহ বললাম তারা মৃত্যুর পরে যাবে জাহান্নামে। ইত্তাখাযু আইমানুহুম যুন্না ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তাদের আরেকটা দোষ, তাদের আরেকটা দোষ, তাদের আরেকটা দোষ, তারা তাদের পোশাক, তারা তাদের নামাজ, তারা তাদের হজ, তারা তাদের জামা, তারা তাদের পাগড়ি, তারা তাদের পোশাককে ঢাল স্বরূপ ব্যবহার করে। তারা পাগড়ি পরে টুপি পরায় দেখে আমরা কত বড় মুসলমান। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, এরা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজেই বাধা সৃষ্টি করে। তাহলে দাড়ি টুপি পরে যদি দিন কায়েমের বিরোধিতা করে, আল্লাহর ভাষায় এরা লানত প্রাপ্ত। তাহলে আমাদের থাকতে হবে কিসের পক্ষে? এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? এটা যদি আল্লাহর কথা হয় তাহলে আমরা সবাই আল্লাহর পক্ষেই থাকব। এবার আসুন সূরা নিসায় যে আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব। কোরআন থাকার পরও যারা কোরআনের পরে ঈমান আনবে না, মূর্তি নির্মাণ করবে আর মানুষের রচিত আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, ওদের পরে আল্লাহর লানত, ওদের পরে আল্লাহর গজব। তাহলে আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, মানুষের তৈরি করা মত এবং পথ বাদ দিতে হবে। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলা ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আর ওই সমস্ত লোকদের আর একটা দোষ বলেন আর গুণ বলেন, ওরা কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, মুসলমানকে ওরা ভালো বলে না। মুসলমানদের বলে মৌলবাদ, মুসলমানদের বলে রাজাকার, মুসলমানদের বিভিন্ন গালিগালাজ দেয়, আর মুসলিমদের সঙ্গে সম্পর্ক রাখে, এদের পরে আল্লাহর লানত। এ দল কি আমাদের দেশে আছে? এই কথা বলেন, এ দল কি আমাদের দেশে আছে? ছিল, আরো কেউ থাকলে খুঁজে বের করতে হবে। আল্লাহ বলতেছে
উলাইকাল্লাযীনা লাআনহুমুল্লাহ। ভালো করে শোনেন, আল্লাহ বলতেছে এই দোষগুলো বলা হলো, এই দোষগুলো যাদের পরে আছে তাদের উপরে আল্লাহর কি লানত, তাদের উপরে আল্লাহর কি, এই কথা বলেন, তাদের উপরে আল্লাহ কি, ওয়ামাই ইয়ালানিল্লাহি ফালান তাজিদা লাহু নাসীরা। এই লানত যাদের পরে পতিত হয় তাদের পরে আল্লাহর কোনো সাহায্য থাকে না। এবার শেষ কথা, একবার শেষ কথা, এবার রাজনৈতিক কথা। এতক্ষণ হইছে ধর্মীর কথা, এবার রাজনৈতিক কথা। আল্লাহ বলতেছে আমলাহুম নাসিবুম মিনাল মুলক। সামনের নির্বাচনে এই দোষ যাদের ভিতরে আছে তাদের কি তোমরা রাষ্ট্রপতি বানাবা নাকি? কে জিজ্ঞেস করছে? আমলাহুম নাসিবুম মিনাল মুলক। এই দোষ যাদের ভিতরে আছে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা দাও, তারা যদি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি হয়, আল্লাহ বলল এই দোষ সম্বলিত লোক যদি দেশের ক্ষমতা পায়, তারা তিল কোটি পরিমাণ জনগণের দেবে না, সব ওরা খেয়ে ফেলবে। বক্তব্য ডাকার। তাহলে এই দোষ যাদের ভিতরে ছিল তাদের ক্ষমতা, তারা যে কায়দায় নিয়ে ক্ষমতা নিয়ে সব খেয়ে দিয়ে চলে গেছে। আগামীতে এই দোষ সম্বলিত কোনো লোকের সাপোর্ট আমরা করব না। তাহলে সাপোর্ট করব যারা দেশপ্রেমিক, সাপোর্ট করব যারা দেশের জন্য কাজ করে, তাদের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।